আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা জোরে আল্লাহ আল্লাহ কৌসরের মালিক আপনি বাদশাহ দুনিয়ার কৌসরের মালিক আপনি বাদশাহ দুনিয়ার রোজ হাসরে পিলাইবেন রোজ হাসরে পিলাইবেন হাউজে কৌসার নবীজি আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা মায়ামিনা সপলে দেখেন গর্বে তাহার নূর আরে সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শুহাদায়ে কারবালা এটা এক মর্মান্তিক ঘটনা। আফসোসের বিষয় হলো যারা শুহাদায়ে কারবালার এই জঘন্যতম নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে একজনও বেঈমান ইহুদি খ্রিস্টান আর হিন্দু ছিল না, সবগুলা নামদারি মুনাফিক মুসলমান ছিল। ঠিক কিনা বলেন? আফসোস লাগতো না যদি কোনো হিন্দু করতো, নিজের বুঝ দিতে পারতাম যে হিন্দু করছে। কোন বৌদ্ধ করতো, নিজের বুঝ দিতে পারতাম যে না বৌদ্ধ করছে। রাসূলুল্লাহর আদরে কলিজার টুকরা না ইমাম হোসাইন, কেমনে তোরা তার গলার মধ্যে ছুরি চালাইবি, কেমনে তোরা তাকে কষ্ট দিলি, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন যে আমার হোসাইনকে ভালোবাসবে আমার আল্লাহ তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ পড়েন। আফসোসের বিষয় তাকে এত কষ্ট দিলি, আবার দাবি করো নির্মম ভাবে হত্যা করার পরে, শহীদ করার পরও দাবি করো মুসলমান। এই জন্যই তো দুইটা ধারা, একটা হচ্ছে এজিদি, ওই এজিদ মার্কা মুসলমান, আর আমরা হইলাম ইমাম হোসাইনের পক্ষের মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমার একটা কথা যদি আপনারা বুঝেন তাহলে জবাব দিবেন। আজকের এই দিনে যদি ইমাম হুসাইন থাকতো তাহলে আপনারা কি এজিদের পক্ষে থাকতেন না ইমাম হুসাইনের পক্ষে থাকতেন? আকীদা ঠিক আছে তো? যদি জীবন দেওয়া লাগতো জীবন দিতাম। কথা কন না কেন? সম্পদ কোরবানি করা লাগলে সম্পদ কোরবানি করতাম, তারপর নবী পরিবারের বিরুদ্ধে চলে যেতাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উদখুলু ফিস সিলমি
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জবান এক করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক না, 3 ভাগের 1 ভাগ না, একেবারে পরিপূর্ণ। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গার মধ্যে কোরআন এবং সুন্নাহ নিয়ে আসো, রাসূলুল্লাহর ইতাআত নিয়ে আসো, অনুকরণ নিয়ে আসো। তার কারণ আমাদের আদর্শনীয় ব্যক্তি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ যদি আমরা মানি তাইলে আমরা সব জায়গায় সফল কাম। তার আদর্শ যদি আমরা না মানি তাইলে আমরা সফলতার মঞ্চে কখনো যেতে পারবো? প্রিয় ভাইয়েরা আমার, সে রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে মুহররমের 10 তারিখে শুক্রবার দিন তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আপনার আমার মতো নামদারি কালেমাওয়ালা টুপিওয়ালা মুসলমানরাই করছে, কোন ইহুদি বিধর্মী আর বেঈমান করে নাই। অতএব আজকের থেকে আকীদা দুরুস্ত করেন, বিশ্বাস যারা আজ রাসূলুল্লাহর সম্মানের বিরুদ্ধে বলে মনে করবেন এই লোকগুলাই তাদের বংশধর। কথা কোন ঠিক কিনা? অতএব আমরা রাসূলুল্লাহর পক্ষের মানুষ, আহলে বায়াতের পক্ষের মানুষ। আমরা রাসূলুল্লাহকে আমাদের জানের চাইতে বেশি মহব্বত করি, আহলে বায়াতকে আমরা জানের চাইতে বেশি মহব্বত করি। জীবন চলে যেতে পারে কিন্তু রাসূলুল্লাহ এবং আহলে বায়াতের বিরুদ্ধে আমরা যেতে পারি। কারণ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য এই জমিনের মধ্যে লানত, আখিরাতেও তাদের জন্য লানত। আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, শুধু লানত নয়, তাদের জন্য ওই মুসিবতের দিন, কিয়ামতের দিন আল্লাহ পাক ভয়ানক শাস্তির, মহা ভয়ানক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এজন্য রাসূলুল্লাহকে যদি আপনি কষ্ট দেন, রাসূলুল্লাহকে যদি আপনি মুহাব্বত না করেন, আল্লাহকে যদি আপনি কষ্ট দেন, তাইলে আপনার দুনিয়ায় লানত, আখিরাতেও লানত। ঠিক কিনা বলেন? ওই রাসূলুল্লাহ বলেছেন আমার হুসাইন আমার থেকে, আমি হুসাইনের দিকে। এইজন্য যারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন, তারা মূলত রাসূলুল্লাহকে মুহাব্বত করবেন, ভালোবাসা হয়ে যাবে। আর যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিবেন, মূলত রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া হবে। ঠিক কিনা বলো? অনেক লম্বা কথা, লম্বা ঘটনা। এটা কোন দিক থেকে আপনি বলবেন? ছোট্ট করে একটা কথা বলি। আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন, এই গ্রামটা, এই জাপায় তো আমি কখনো আসি নাই, এলাকার মানুষের পরিবেশ আমি জানি না। কারণ আপনারা আমাকে দাওয়াত করার পরে যদি আমার উপরে আক্রমণ করেন, অত্যাচার করেন, আমাকে কষ্ট দেন, আমার কিছু করার থাকবে? আমি একা কথা বলতেছি, আপনারা শুনতেছেন। আপনারা সবাই মিলে যদি আমারে মারেন, আমার কিছু করার থাকবে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, আস্তে আস্তে ধীরে ধীরে তার ছেলে ইয়াজিদ চিন্তা ভাবনা করলো যে ক্ষমতার মসনদ তো এখন আমার। কথা কন না কেন? আমি অনেক সময় বলি যে যখন পাওয়ারে সে তখন গিয়ারে। কথা কন না কেন? বাপ যদি প্রিন্সিপাল হয়, দেখবেন প্রিন্সিপালের পোলা অঘোষিত প্রিন্সিপাল। কথা কন না? এই এলাকার ইউনিয়ন বিএনপির যিনি সভাপতি আছে, দেখবেন ওনার পোলা অটোমেটিক সভাপতি। কথা কন না কেন? যিনি আওয়ামী লীগের সভাপতি, ওনার ছেলে অটোমেটিক সভাপতি। কারণ বাপের একটা পাওয়ার ছেলে দেখায়। ঠিক কিনা? আমি কিন্তু আবার রাজনীতি করি না, আমরা তরিকতপন্থী মানুষ, এটা বুঝিও না, করিও না। যতটুকু বুঝানোর দরকার অতটুকু বলি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করলেন, শেষ, কেউ জানে না। ইয়াজিদ মনে মনে চিন্তা করলো, আয় হায়, এই তো ক্ষমতায় বসার সুযোগ যাচ্ছে, কি করা যায়?
সবার আগে চিন্তা করলো আগে ইমাম হুসাইনের কাছে খবর পৌঁছাতে হবে। তিনি যদি আমার কাছে বায়াত গ্রহণ করেন তাহলে বাকি সব আমার অটোমেটিক বায়াত গ্রহণ করবে। অনেক লম্বা কথা। তার কাছে খবর পৌঁছানো হলো। কিন্তু ইমাম হুসাইন বললেন যে না, মিথ্যার সাথে কখনো সত্য আপোষ করতে পারে। বায়াত হলেন না। সর্বশেষ তিনি মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় চলে আসবে। রাত্রেবেলা, গভীর রাত্রে সঙ্গী সাথীদেরকে নিয়ে বের হয়ে গেলেন। রাসূলুল্লাহ রওজার সামনে দাঁড়ায় জিয়ারত করতেছেন আর বলতেছেন, না না, দীর্ঘদিন আপনার পাশে ছিলাম, চলে যাচ্ছি। আবার কবে আপনার সঙ্গে দেখা হবে তাও জানি না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। জিয়ারত করে চলে আসলেন। দিন যাচ্ছে, দিন যাচ্ছে, দিন যাচ্ছে। এজিদের অত্যাচারের মাত্রা বাড়তেছে। তার কারণ ইমাম হুসাইনকে যেভাবেই হোক বায়াত করাতে হবে। যদি বায়াত করাইতে না পারো তাইলে আমার ক্ষমতার মসনদ টিকবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার জন্য নিরাপদ আবাসস্থল কোথায়, আমি সেখানে চলে যাব। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ইরাক থেকে, বর্তমান যেটা ইরাক, কুফা থেকে এক নয় দুই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 24,000 চিঠি আসছে। কয় হাজার? সমস্ত চিঠির মধ্যে একটাই কথা লেখা, ওগো ইমাম, আপনি কুফায় চলে আসুন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা ঈমান মেনে নেব, আপনি আমাদের এখানে নিরাপদে থাকবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর বিদ্যু সাহাবীদের সঙ্গে আলাপ করতেছেন, বলতেছেন, শুনুন, আমি কুফায় চলে যেতে, আপনারা কি বলেন? সবাই বলল, না, কুফার মানুষের কথার কোনো ঠিক নাই, এরা বলে একটা, করে আর একটা, আপনি মেহেরবানি করে যাবেন না। সবাই একটা পরামর্শ দিলে, একটা কাজ করুন, আপনি যদি একান্ত জিতেই চান তাহলে আপনি যাওয়ার আগে আপনার পরিবার তার একজন দূত পাঠান, সে ওখানে যাওয়ার পরে দেখুক পরিবেশ কি, এরপর আপনাকে খবর দিলে এরপরে আপনি যান। আপনারা তো জানেন মুসলিম বিন আকিলকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন দেখার জন্য। ছোট্ট করে বলি, হযরত মুসলিম বিন আকিল হাজার হাজার মানুষের কাছে যায় বলছেন, তোমরা কি চাও যে হুসাইনকে তোমরা আমির মানবা? তোমরা কি চাও? সবাই স্বীকারোক্তি দিলেন, হ্যাঁ আমরা চাই। তিনি ইমাম হুসাইনের কাছে পত্র লিখে পাঠিয়ে দিলেন যে, ওগো ইমাম, কুফার মানুষ আপনার অপেক্ষায় আছে, আপনি চলে আসুন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন চিঠি ইমাম হুসাইনের কাছে পাঠানো হলো, এরপর হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফার মানুষের ষড়যন্ত্র বুঝতে পারলেন। কিন্তু বুঝতে পারলে কি হবে? পত্র তো তিনি পাঠিয়ে দিয়েছেন। এজিদের গভর্নর, কুফার গভর্নর আব্দুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে কোথায় আছে খোঁজা শুরু করে দিলেন। তিনি রাসূলুল্লাহ একজন সাহাবী, নাম ছিল হযরত হানি। কি নাম ছিল? হানি। তার ঘরের মধ্যে তিনি লুকায় রইলেন। আব্দুল্লাহ ইবনে জিয়াদ তালাশ করতেছে, কিন্তু মুসলিম বিন আকিলকে পাওয়া যাচ্ছে না। আব্দুল্লাহ ইবনে জিয়াদের বন্ধু ছিল এই হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, হানি তুমি আমার রাজপ্রাসাদে আসো। যায় না। কেন আসবা না? বলে আমি অসুস্থ। আচ্ছা, মিথ্যা কথা কয়দিন বলা যায়? প্রত্যেকদিন কি বলা যায়? আব্দুল্লাহ ইবনে জিয়াদ গুপ্তচর পাঠাইলেন, আসলে যায় দেখো আসলে হানি কি অসুস্থ না মিথ্যা বলতেছে। গুপ্তচর খবর দিল, ও আব্দুল্লাহ ইবনে জিয়াদ, আপনার বন্ধু হানি অসুস্থ না, সে সুস্থ, বরং তার ঘরের মধ্যে মুসলিম বিন আকিল লুকায় আছে। অনেক লম্বা কথা, তাকে নিয়ে আসা হলো। বলল, হানি, মুসলিম বিন আকিলকে আমার হাতে তুলে দাও। হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, না, সে আমার মেহমান, আমি আমার মেহমানকে কখনো বিপদে ফেলতে পারি? মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অনেক লম্বা ঘটনা। মুসলিম বিন আকিলকে আব্দুল্লাহ ইবনে জিয়াদের সন্ধানে ধরে নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জিয়াদের যে প্রাসাদ ছিল
এর উপরে নিয়ে যাওয়া হয়েছে। বলল তোমরা একটা কাজ করো। বলে কি? বলে মুসলিম বিন আকিলের শরীর থেকে কল্লাটা আলাদা করে ফেলো, এরপরে এনাজ প্রাসাদের উপর থেকে নিচের দিকে ফেলে দাও, যেন তার শরীরের কোনো হাড্ডি গোস্তগুলো এক না থাকে, সম্পূর্ণ যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে হয়তো হানিকে শহীদ করে দেওয়া হয়েছে, কিন্তু মুসলিম বিন আকিলের সঙ্গে দুইটা সন্তান ছিল। এই খবর আব্দুল্লাহ ইবনে জিয়াদ জানতো না। মুসলিম বিন আকিলের শহীদের আগে তিনি একজন কাজী সাহেব ছিল, তার কাছে তার সন্তানকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন যে কাজী সাহেব যেন তার সন্তানকে মক্কাতুল মুকাররমা অথবা মদিনায় পাঠিয়ে দেয়। মুসলিম বিন আকিল যখন শহীদ হয়ে গেলেন, ওই কাজী সাহেব মুসলিম বিন আকিলের দুই সন্তানের মাথার মধ্যে হাত দিয়া আদর করতেছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মুসলিম বিন আকিলের বড় ছেলে ডেকে দিয়ে বলতেছেন, চাচা যান, আপনার কাছে আমি জানতে চাই, আপনি আমাদেরকে আদর করতেছেন আবার কেন কাঁদতেছেন গো চাচা যান? আপনার কাছে জানতে চাই, আমরা কি এতিম হয়ে গেলাম? আমার বাবাকে কি আব্দুল্লাহ ইবনে জিয়াদ কি শহীদ করে দিয়েছেন? কাজী সাহেব আর চোখের পানি ধরে রাখতে পারতেছে না, ডেকে বলতেছে, রে বাবা, ও বাবা, আব্দুল্লাহ ইবনে জিয়াদ ক্ষমতার কারণে, অর্থের লোভে পড়ে তোমার বাবাকে শহীদ করে দিয়েছে, কিন্তু তোমরা আমার এই বাড়িতে নিরাপদে থাকতে পারবা না। আব্দুল্লাহ ইবনে জিয়াদ যদি তোমাদের খবর পায় তোমাদেরকে শহীদ করে দিবে, অতএব তোমাদেরকে আমি মদিনাতুল মুনাওয়ারায় অতি দ্রুত পাঠানোর ব্যবস্থা করি। তার একটা ছেলে ছিল, বড় ছেলে হুকুম করলো মুসলিম বিন আকিলের দুই সন্তানকে আজকে রাত্রে মদিনা দিকে একটা কাফেলা যাবে, তাদের সঙ্গে দিয়ে দেবা, তারা যেন মদিনায় চলে যায়। আর মুসলিম বিন আকিলের দুই সন্তানকে বারবার বুঝাইলেন, তোমাদের পরিচয়, তোমাদের বাবার নাম, মায়ের নাম, কোথা থেকে আসছো, এইটা তোমরা কাউকে বলবা। মুসলিম বিন আকিলের দুই সন্তান ওই কাজী সাহেবের বড় ছেলে রাত্রেবেলা কাফেলার কাছে নিয়ে গেছে, যা কাফেলার যিনি দায়িত্বে ছিলেন তাকে বললেন যে, আব্বাজান, এই দুই সন্তানকে দিয়েছে, এদেরকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করেন। বলেন, যেই কাফেলার জন্য তোমরা আসছো একটু আগেই তারা চলে গেছে। মুসলমান ভাইরা আমার, কাজী সাহেবের ছেলে এখন কি করবে? একদিন উপায়, মুসলিম বিন আকিলের দুই সন্তানকে নিয়ে পথ চলা শুরু করে দিলেন। কিছু দূর যাওয়ার পরে পায়ের চিহ্ন পেলেন। ওই কাফেলার পায়ের চিহ্ন পাওয়ার পরে মুসলিম বিন আকিলের দুই সন্তানকে বললেন, ভাই রে, এই যে পায়ের চিহ্ন পেলাম, এই পায়ের কদমের চিহ্ন ধরে ধরে সামনের দিকে তোমরা আগায়া যাও, আমি আবার আমার বাসায় ফিরে যাই। ছোট্ট দুই ভাই ওই কদমের চিহ্ন ধরে ধরে সামনের দিকে আগাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে মরুভূমি, বালুর রাস্তা, আর কদমের চিহ্ন দেখা যায় না। এদিকে আব্দুল্লাহ ইবনে জিয়াদ খবর পেয়ে গেলেন মুসলিম বিন আকিলের সঙ্গে তার দুইটা সন্তান আসছে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ খবর পাওয়ার পরে তিনি কুফার মধ্যে ঘোষণা করে দিলেন, মুসলিম বিন আকিলের দুই সন্তান যেন কোনোভাবেই মদিনায় পৌঁছাইতে না পারে। যে মুসলিম বিন আকিলের দুই সন্তানকে আমার এই দরবারে রাজপ্রাসাদে হাজির করতে পারবা, তার জন্য আমি স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এবং উটের ব্যবস্থা করব। পুরস্কার ঘোষণা করে দেওয়া হয়েছে। দেখবেন আমার দেশের কিছু মানুষ আছে, যদি কোনো জায়গায় খবর পায় ওই জায়গার মধ্যে কিছু পাওয়া গেছে, দেখবেন সবাই খুঁজে। কতক্ষণ না কিছুদিন এই 2-4-5-10 বছর আগে দেখবেন বলছিল যে মাটির নিচে একটা পিলার আছে, শুনছেন কিনা জানি না। হ্যাঁ, এই বাড়ি সেই বাড়ি বিভিন্ন জায়গায় খালি মানুষ মাটি খুঁজতেছে, পিলার। কয়েকদিন আগে শুনছি কালো বিড়াল নাকি 1 কোটি টাকা। কতক্ষণ না পোলাপান শুধু কালো বিড়াল খুঁজতেছে, এক এক সময় এক একটা আসে। এগুলো সব ভুল, এগুলো কি ভুল। মুসলিম বিন আকিল যখন ঘোষণা করলেন যে এই সম্পদ দেওয়া হবে, কিছু লোভী মানুষ আছে না, এরা মুসলিম বিন আকিলের সন্তানকে হৌস করতেছে। এক সিপাহী মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে পেলেন, ধরে আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে জমা দিয়ে দিলেন। মুসলমান বন্ধুরা আমার, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা বড় ভাই ছোট ভাইকে জোরে একাম দেয় আর বলে, ভাই রে, আমার বাবাকে আব্দুল্লাহ ইবনে জিয়াদ রক্ষা দেয় নাই, তাকে বাঁচতে দেয় না, শহীদ করে দিয়েছে। আমাদেরকে মনে হয় স্যার দিবে না। দুই ভাই কান্না করে। ওই জেলখানার যিনি দায়িত্বে ছিলেন তার মনটা নরম হয়ে গিয়েছে।
নবী বংশের লোক, আওলাদের রাসূল, শিশু বাচ্চা এই জেলখানার মধ্যে কষ্ট করবে, আমার সহ্য হয় না। রাতের অন্ধকারে আব্দুল্লাহ ইবনে জিয়াদের ওই জেলখানার যিনি দায়িত্বে ছিলেন তালাটা খুলে দিলেন আর বললেন, বাবারে পালায়া যাও, পালায়া যাও, পালায়া যাও, মদিনায় চলে যাও, আমার চিন্তা তোমরা করবা না, আমার যা হবে হোক, কিন্তু তোমরা মদিনায় পালায়া যাও। চিৎকার মেরে পড়ে সুবহানাল্লাহ। কিন্তু বিপদ তো পিছু ছাড়ে না। দুই ভাই আবার মদিনার দিকে রওনা করছে। দৌড়াইতেছে 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 দৌড়াইতে 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 রাত শেষ হয়ে গিয়েছে, ফজর যখন হয়ে গিয়েছে, দুই ভাই চিন্তা করলো আর পথ চলা যাবে না, কারণ দিনের বেলা যদি আমরা চলি তাইলে তো আব্দুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা আমাদেরকে চিনে ফেলবে, আবার ধরে নিয়ে যাবে। গাছের পিছনে ঝোপ জঙ্গলের মধ্যে আড়ালের মধ্যে পলায় আছে। কিন্তু ওই যে বিপদ পিছু ছাড়ে না। একদম দাসী চলে আসছে কূপ থেকে পানি নেওয়ার জন্য, ঘটনা আপনারা জানেন। দাসী যখন পানি নিছে তখন এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখতেছে, দেখার পরে বলতেছে, তোমরা মনে হয় কোনো রাজপুত্র, কারণ তোমাদের চেহারা দেখতে সুন্দর, অনেক সুন্দর পোশাক। তখন ভাইরা তো আর সহ্য করতে পারে নাই, তখন বলছে, পরিচয় বলে দিচ্ছে, আমরা মুসলিম বিন আকিলের সন্তান। দাসী মহিলা মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে নিয়ে তার মালিকের বাড়িতে চলে গেলেন। মালিকের স্ত্রীকে রেখে বলতেছেন, শুনো, এই যে দেখতেছেন এরা সাধারণ কেউ নয়, এরা হচ্ছে মুসলিম বিন আকিলের সন্তান, নবী পরিবারের লোক। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই মালিক ছিল আহলে বায়াতের প্রেমিক, রাসূলুল্লাহকে মহব্বত করতেন। যখন মুসলিম বিন আকিলের সন্তানকে পেলেন, ওই মালিকের স্ত্রী সঙ্গে সঙ্গে দাসীকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে ধরলেন, চেহারার মধ্যে চুমো খেলেন, কদমের মধ্যে চুমো খেলেন, খানা দানার ব্যবস্থা করলেন, সারাদিন ঘোরাফেরা করাইলেন। রাত্র যখন হয়ে গেল তখন ওই মহিলা বললেন, বাবারে তোমাদের জন্য আমার বাসাটাও নিরাপদ না, যে কোনো সময় আব্দুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা আসতে পারে। আমার বাসার পাশে আমারই একটা পরিত্যক্ত ভবন আছে, ঘর আছে, ওইটা সুন্দর করে পরিষ্কার করে ওই জায়গার মধ্যে তাদের থাকার ব্যবস্থা করে দিলেন। রাত্র গভীর হয়ে গেল। ওই মহিলার, যেই মহিলার কথা বললাম, তার স্বামীর নাম ছিল হারেস। কি নাম? গভীর রাত্রে আসছে, স্ত্রীকে বললেন, প্রাণের স্বামী, প্রত্যেকদিন রাত্রে আপনি আগে আগে বাড়িতে চলে আসেন, আজকে এত গভীর রাত্রে আপনি কেন আসলেন? হারেস ছিল রাসূলুল্লাহর সাহাবী, কিন্তু অর্থের লোভের কারণে তিনি মুসলিম বিন আকিলের দুই সন্তানকে তালাশ করছেন। বলতেছেন, শোনো, মুসলিম বিন আকিলের সন্তান যদি খুঁজে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে জিয়াদ তিনি এই এই উপহার ঘোষণা করেছেন, এই জন্য সারাদিন মুসলিম বিন আকিলের সন্তানকে তালাশ করতেছিলাম। স্ত্রী মনে মনে চিন্তা করতেছে, আমার স্বামীও এই লোভে পড়ে গেল। ভয় পেয়ে গেলেন, কিচ্ছু বলতে পারতেছেন না। স্বামী বলতেছেন, তোমার ভয় পাওয়ার কিছু নেই, খাবারের ব্যবস্থা করো। হারেস খাবার খেলেন, ঘুমিয়ে পড়লেন। রাত্র যখন একেবারে শেষ বেলা, মুসলিম বিন আকিল এক সন্তান ছিল, নাম ছিল মুহাম্মদ। তিনি শব্দের মধ্যে দেখতে পাইলেন তার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের সামনে হাজির। আল্লাহ রাসূল ডেকে বলতেছেন, ও মুসলিম বিন আকিল, তুমি আমার কাছে একা একা কেন আসলা? তোমার সন্তানদেরকে কেন নিয়ে আসলা না? যখন বাবার চেহারা দেখছেন, মুসলিম বিন আকিলের সন্তানরা সহ্য করতে পারে নাই, হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। দুই ভাই একজন আর একজনকে ধরে কান্নাকাটি করা শুরু করে দিয়েছেন। ওদিক থেকে হারেস, তার ঘুম ভেঙে গিয়েছে। কথা বলি, হারেস স্ত্রীকে ডেকে বললেন, ও বিবি, আমার ঘরের পাশে কে কান্না করে? বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। হারেসের স্ত্রী বললেন, প্রাণের স্বামী হো, আপনি মেহেরবানি করে ঘুম থেকে জাগবেন না, মনে হয় আপনি স্বপ্ন দেখছেন। হারেস বলল, না রে না, এইটা তো স্বপ্ন হতে পারে না, আমার কানের মধ্যে আমি শিশু বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছি। হারেস ঘুম থেকে জাগলেন, পাষণ্ড হারেস নিজে বাতি জ্বালাইলেন, দরজা খুললেন, ওই ঘরের মধ্যে যা দেখলেন মুসলিম বিন আকিলের ফুটন্ত গোলাপের মতো দুইটা বাচ্চা। জিজ্ঞেস করলেন, কে তোমরা?
মুসলিম বিন আকিরের সন্তানরা দেখছে মহিলা যখন আমাদেরকে এত মহব্বত করছে, তাইলে এই পুরুষ মনে হয় আমাদেরকে মহব্বত করে জিজ্ঞেস করছে। পরিচয় বলে দিলেন। হারেস মুসলিম বিন আকিরের দুই সন্তানের চুলের মুঠি ধরে বলতেছেন, সারাদিন তোমাদেরকে খুঁজলাম, তালাশ করলাম, তোমরা আমার ঘরে, আমি তোমাদেরকে আমার ঘরের মধ্যে রেখা সারা জায়গার মধ্যে ঘুরলাম, আমার ঘোড়াটা পর্যন্ত ক্লান্ত হয়ে গেল, আমি পর্যন্ত ক্লান্ত হয়ে গেলাম। চলো আব্দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে তোমাকে নিয়ে যাব, ওই জায়গায় তোমাকে দিয়ে আমি পুরস্কার গ্রহণ করব। চিল্লায় পড়েন না নাউজুবিল্লাহ। হারেসের স্ত্রী বললেন, প্রাণের স্বামী, নবী বংশের মানুষ, মেহেরবানি করে আপনার কদমে পড়ি, এদেরকে আপনি আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে দিবেন না, তাইলে আব্দুল্লাহ ইবনে জিয়াদ এদেরকেও মেরে ফেলবে। হারেস এমনই অর্থের লোভে পড়ছে, বলল না, এদেরকে আমি নিয়ে যাব, এদেরকে আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে দিয়ে আসব, কারণ আমার পুরস্কার দরকার, টাকা দরকার, সম্পদের দরকার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হারেসের একটা গোলাম ছিল, যার অন্তরের মধ্যে আহলে বায়াতের মহব্বত। দেখেন আপনার অন্তরে আহলে বায়াতের মহব্বত আছে কিনা মিলায় নেন। গোলামটাকে বলল, মালিক, ও মালিক, আপনি মুসলিম বিন আকিলের দুই সন্তানকে আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যেতে পারবেন না? আমার জীবন থাকতে আমি আপনাকে যেতে দিব না। হারেস অর্থের লোভে পড়ে তার গোলামের গলার মধ্যে আঘাত করলেন, দেহতে কল্লাটা আলাদা করে ফেললেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, স্ত্রী চলে আসলেন, প্রাণের স্বামী, আপনার কদমে পড়ি, আপনি মুসলিম বিন আকিলের দুই সন্তানকে আপনি আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবেন না। এটা তার স্ত্রী হারেসের মনে নাই, লোভে পড়ে তিনি স্ত্রীর শরীরের মধ্যে আঘাত করলেন। হারেসের একটা ছেলে ছিল, বাবা যখন মাকে মারতেছে সন্তান সহ্য করতে পারে না। দেখবেন মায়ের সামনে সন্তানকে কেউ আঘাত করলে মা যেমন সহ্য করতে পারে না, সন্তানের সামনে মাকে কেউ বকাঝকা গালিগালাজ করলে সন্তানও সহ্য করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? পরিবারের মধ্যে অনেক সদস্য দেখা যায়, ছেলের সামনে হঠাৎ করে অনেক সময় দেওর, ননদ, ভাসুর অনেক সময় বিভিন্ন রকম বকাঝকা করে, দেখবেন সঙ্গে সঙ্গে আর কেউ প্রতিবাদ করুক আর না করুক, ছেলেরা মায়ের পক্ষে সবার আগে প্রতিবাদ করে। কতক্ষণ ঠিক কিনা? তার কারণ মায়ের অপমান, মায়ের বেইজ্জতি, মায়ের কষ্ট, এইটা কোনো সন্তান সহ্য করতে পারে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হারেসের স্ত্রী তিনি আঘাতপ্রাপ্ত হইলেন, সন্তান সহ্য করতে পারে না। সন্তানটিকে বলতেছে, বাবা তুমি তো আর মানুষ রইলা না, তুমি সম্পদের লোভে পড়ে আমার মাকে আঘাত করলাম, গোলামকে পর্যন্ত আঘাত করলাম। বাবা গো, আমার জীবন থাকতে মুসলিম বিন আকিলের সন্তানকে আমি আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যেতে দেব না। কিন্তু হারেস এমন লোভে পড়ে গিয়েছেন, সন্তানের কথাও মনে নাই, ধারালো তরবারি নিয়ে নিজের সন্তানের শরীরের মধ্যে আঘাত করলেন। স্ত্রী মারা গেল, ছেলে মারা গেল, গোলাম মারা গেল। হারেসের লোভ এখনো শেষ হয় নাই। মুসলিম বিন আকিলের দুই সন্তানের গলার মধ্যে চাপ দিয়ে ধরে কিছু দূর যাওয়ার পরে মনে মনে চিন্তা করলো, আমি যদি কিছু দূর যাই, অন্য কেউ যদি মুসলিম বিন আকিলের সন্তানকে আমার হাত থেকে ছুটায় নিয়ে যায়, তাইলে তো আমি পুরস্কার পাবো না। তিনি আবার তরবারিটা বের করলেন, মুসলিম বিন আকিলের সন্তানের গলার মধ্যে যখন আঘাত করবেন, মুসলিম বিন আকিলের বড় ছেলে হারেসের পায়ের মধ্যে পড়ে বলতেছেন, শুনুন, আপনি যে আঘাত করতে চান, আপনি আমাকে আঘাত করুন, আপনি আমার ছোট ভাইয়ের শরীরের মধ্যে আঘাত করবেন না। আমার ছোট ভাই বাবা মারা যাওয়ার পরে ওরা বলতে কেউ নাই। মুসলিম বিন আকিলের বড় সন্তান যেরকম অনুনয় বিনয় করে বলতেছেন, কিন্তু হারেসের মনের মধ্যে কোনো মায়া নাই, দিলের মধ্যে মহব্বত নাই। বড় ছেলের গলার মধ্যে আঘাত করলেন, কল্লাটা আলাদা করে ফেললেন। মুসলিম বিন আকিলের ছোট ছেলের গলার মধ্যে আঘাত করলেন, কল্লাটা আলাদা করলেন, বডিটার দেহটা পানির মধ্যে নালার মধ্যে ফেলে দিলেন। দুইটা মাথা একটা ব্যাগের মধ্যে ভরে আব্দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে হাজির হয়ে গেলেন। বললেন, ওগো আমির। বলে কি? বলে আপনার জন্য উপহার নিয়ে আস। বস্তার মুখটা খোলা হলো, মুসলিম বিন আকিলের দুইটা সন্তানের মাথা উপহার দিকে উত্তোলন করলেন আর বললেন, দেখেন তো চিনেন কিনা? বলে কে? বলে আপনার শত্রু মুসলিম বিন আকিলের সন্তানের দুই সন্তানের মাথা নিয়ে আস। আব্দুল্লাহ ইবনে জিয়াদ তিনিও রাগ করলেন।
তোমার কি মুসলিম বিন আকিলের সন্তানের মাথা আনতে বলছি? বলে না। বলে কেন আল্লাহ? বলে পুরস্কারের আশায়। বলে আমি চাইছিলাম তাকে জীবিত নিয়ে আসবা, আমার এই জেলখানার মধ্যে আটকায় রাখবো, এরপরে কিছুদিন পরে তাদেরকে মদিনায় পাঠাই দেব। তুমি আমার হুকুম কেন অবাধ্য করলা? জল্লাদকে বললেন হারেসকে পাকড়াও করো, হারেসকে কতল করো, হারেসকে কতল করা হলো। এখান থেকে একটা শিক্ষা দেখেন, নবী পরিবারের সঙ্গে বেয়াদবি করার সঙ্গে সঙ্গে বিচার এবং শাস্তি আমার আল্লাহ সঙ্গে সঙ্গেই করেছেন। কথা কোন ঠিক কিনা? মুসলিম বিন আকিলের দুই সন্তানের মাথা নিয়া আব্দুল্লাহ ইবনে জিয়াদের সামনে যখন দিলেন, আব্দুল্লাহ ইবনে জিয়াদ রাগ করে বললেন যে এরেও গর্দান উড়ায় দাও। তাকে কতল করা হলো লোভের কারণে। ঈমানও হারাইলো, দুনিয়াও হারাইলো, আখিরাতও হারাইলো। চিল্লায় বলেন ঠিক কিনা? আজও যারা ডলার খায়া কালার পাল্টাইছেন, ইহুদিদের ডলারের কারণে ঈমান বিক্রি করে দিয়েছেন, আহলে বায়াতের বিরুদ্ধে বলেন, আফসোস লাগে আমার। এদেশের কিছু ওলামা, কিছু বুদ্ধিজীবী, কিছু আলেম নামের কুলাঙ্গার বলে, শহদায়ে কারবালা ঘটনা বর্ণনা করতে যায় বলে যে ইমাম হুসাইনের ক্ষমতার লোভ ছিল। নাউজুবিল্লাহ পড়েন, চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। আবার বলতে বলতে বলে ইজিদ তেমন একটা দোষী না, কিনা? আবার তো এক হুজুর বলছে ইজিদ বড় বুজুর্গ আল্লাহওয়ালা, দৈনিক নাকি 100 রাকাত নামাজ পড়ে। মনে রাখবেন, ঘর বাড়ি পুড়লে ছালি পাওয়া যায়, মাগার কপাল পড়লে কিছু পাওয়া যায়। কপাল পুইরেন না, আহলে বায়াতকে মহব্বত করেন, আহলে বায়াতের পক্ষে থাকেন। মুসলিম বিন আকিলের সাথে দুশ্মনী করার কারণে, আহলে বায়াতের সাথে দুশ্মনী করার কারণে হারেস দুনিয়ায় কিছু পাইল না, আখিরাতেও কোনো কিছু পাওয়ার সম্ভাবনা। মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হলো, তার দুই সন্তানকেও শহীদ করে দেওয়া হলো। এদিক থেকে একই মুহররম এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার দিকে রওনা করছে। 3 দিন 4 দিন 5 দিন, সর্বশেষ বলি 7ম দিন যখন চলে আসছে, একেবারে কারবালার প্রান্ত তাবু গাড়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভাষণ দিলেন। সবাইকে একত্রিত করে বললেন, তোমরা কি আমাকে চিনো না? বলে হ্যাঁ চিনি। হঠাৎ করে মাঝখান থেকে একজনকে দাঁড় করায় বললেন, এই তুমি না আমার কাছে চিঠি পাঠাইছো যে আমি যেন মক্কা থেকে মদিনা থেকে যেন কুফায় চলে আসি, বলো তুমি আমাকে চিঠি পাঠাও নাই? এই মুনাফিক উচ্চ কণ্ঠ বলল, ও হুসাইন, আপনাকে আমি চিঠি দেই? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে এরা ষড়যন্ত্র করছে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, শোনো, আজকে দুইটা পক্ষ হয়ে যাবে। যারা আমার পক্ষে থাকবা তারা আহলে হক হয়ে যাবা, যারা আমার বিরুদ্ধে চলে যাবা তোমরা বাতিল পথভ্রষ্ট হয়ে যাবা। এজন্য রাসূলুল্লাহ বলছেন যে আমাকে আঘাত করবে সেও পথভ্রষ্ট, আর আমি রাসূলুল্লাহ যাকে আঘাত করব সেও পথভ্রষ্ট। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই দিন সমস্ত ইয়াজিদের সৈন্যরা একত্রিত বললেন, না, আপনাকে আমরা কেউ কুফায় আসতে বলি নাই, আপনি নিজ ইচ্ছাই কুফায় আসছেন। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, লম্বা ঘটনা। সর্বশেষ যখন চলে আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা প্রস্তাব দিলেন। কয়টা? 1 নম্বর প্রস্তাব, তোমরা আমাকে এবং আমার পরিবার সঙ্গে যারা আসছে সবাইকে নিয়ে ইয়াজিদের কাছে চলো, ইয়াজিদের সঙ্গে আমি সরাসরি কথা বলবো। 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব হচ্ছে এইটা, যদি তোমরা এতে রাজি না থাকো তাহলে পাশের যে কোনো একটা রাষ্ট্র, ইসলামিক মুসলমানের রাষ্ট্র, এখানে আমার যাওয়ার সুযোগ করে দাও, অথবা তোমরা আমাকে আবার পুনরায় মদিনাতুল মুনাওয়ারায় মক্কায় আমাকে আবার ফিরে যেতে যাওয়ার সুযোগ করে দাও। এই 3টা প্রস্তাব দিলাম। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, ইয়াজিদের সৈন্যরা, আব্দুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা বললেন না, হয়তো বায়াত গ্রহণ করতে হবে, ইয়াজিদের নামের উপরে বায়াত গ্রহণ করবেন। যদি আপনি বায়াত গ্রহণ না করেন তাইলে আপনার জন্য আর কোনো পথ খোলা থাকবে না। প্রথম তার জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে, তাঁবুর মধ্যে পানির সংকট দেখা দিয়েছে। সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চূড়ান্ত যুদ্ধের জন্য তারা বাধ্য করছে। এখন আমাদের মাঝে অনেকে বলে ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য গেছে। আমি জানতে চাই, যুদ্ধ করতে গেলে কি কেউ দুধের বাচ্চা নিয়ে যায়?
কথা কন না কেন? যুদ্ধ করতে গেলে কেউ মহিলাদেরকে নিয়ে যায়, যুদ্ধ করতে কেউ অসুস্থ রোগী নিয়ে যায়। এর মানে বোঝা গেল তিনি যুদ্ধ করতে যান নাই, তিনি নিরাপদ একটা আবাস স্থলের জন্য গিয়েছিলেন। কথা কন ঠিক কিনা? যুদ্ধ করতে গেলে তো আর তিনি মহিলাদেরকে নিয়ে যাইতেন না, যুদ্ধ করলে তিনি শিশু বাচ্চাকে নিয়ে যাইতেন না। অতএব তিনি যুদ্ধ করার জন্য যান নাই, তিনি গিয়েছিলেন দ্বীন প্রচারের জন্য, ইসলামের সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য। চিল্লায় বলে ঠিক কিনা? আজকে যারা এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, ইমাম হুসাইনের দোষ বলতে চায়, এরা কোন সংজ্ঞায় কোন অক্ষরই মুসলমান হতে পারে? সিলেটের মুসলমান কোন কথা আপনাদেরকে বলবো, আপনারা যারা ইউটিউব ফেসবুক চালান, গত 3-4 দিন আগে বাংলাদেশের কিছু উলামার, কিছু ছাত্ররা, যুবকরা মিলে রাসূলুল্লাহর দুরূদ শরীফের একটা ব্যঙ্গ করছে। দেখেন না আপনারা? 4-5 জনে মিলে দুরূদ শরীফ পড়তেছে, আরো বেশি হতে পারে সংখ্যা। হঠাৎ করে বলতেছে, এই রাসূলুল্লাহ আসছে, দাঁড়ায় সালাম দাও। আমি বলতে চাই, যারা রাসূলুল্লাহর দুরূদকে নিয়ে কটাক্ষ করে, রাসূলুল্লাহর মিলাদ শরীফ নিয়ে কটাক্ষ করে, দুরূদ আর সালাম নিয়ে কটাক্ষ করে, মনে রাখবেন দুরূদ এবং সালাম হচ্ছে ইসলামের শিয়ার। আপনি কিভাবে দিবেন সেটা আপনার বিষয়, কিন্তু রাসূলুল্লাহকে সালাম দাও এটা আল্লাহর বিধান। কার বিধান? যেটা বলেন না, কার বিধান? দুরূদ শরীফ পড়েন আল্লাহর বিধান। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নিজেও দুরূদ পড়ে। আপনি কেমনে দিবেন সেটা আপনার ইচ্ছা। আপনারা আমরা জোর করে না যে আপনি দাঁড়ায় মিলাদ পড়েন, কিন্তু রাসূলুল্লাহর দুরূদ এবং মিলাদ নিয়ে কটাক্ষ করার অধিকার আপনার। যারা রাসূলুল্লাহর মিলাদ এবং দুরূদ দিয়ে কটাক্ষ করে, এক জোড়ার ঈমান থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে, অনেক বিস্তারিত কথা, আর লম্বা চড়া বলার সুযোগ নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, যুদ্ধ শুরু হয়ে গেল, শুরু হওয়ার যাওয়ার আগ মুহূর্তে একটা কথা মনে পড়ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 তারিখ রাত্রে বেলা, কয় তারিখ? 9 তারিখ রাত্রে বেলা, আমার সঙ্গে জিদের দুশমনি থাকতে পারে, কিন্তু তোমাদের সঙ্গে দুশমনি নাই। আমি আলো বন্ধ করে দিলাম, তোমরা চাইলে মদিনায় মক্কায় পালিয়ে যাইতে পারো, যে যেরকম পারো পালায়া যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা বসে আছেন। লম্বা সময়ের পরে ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলো জ্বালাইলেন। দেখতেছেন কেউ যায় নাই, সবাই মাথা নিচের দিকে ঝোঁকায় কান্নাকাটি শুরু করে দিচ্ছে। ইমাম হুসাইন ডেকে বললেন, কি হইল? তোমাদেরকে না বললাম তোমরা পালিয়ে যাইতে পারো, কেন তোমরা গেলা না? সবাই বলল, ইমাম আপনাকে আমরা একা রেখে যাইতে চাই না, আপনার সঙ্গে আসছি, প্রয়োজনে আপনার জন্য জীবন দেওয়া লাগলেও আমরা প্রত্যেকে আপনার জন্য জীবন দিয়া দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন, মুসিবতের দিন রাসূলুল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস করে, এই তোমরা আমার কলিজার টুকরা নাতিকে বাদ দিয়া কেমনে তোমরা পলায় আসলা, রাসূলুল্লাহর সামনে আমরা কেমনে জবাব দিব? আপনাকে আমরা একা রেখে যেতে পারি? সবাই রয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী পরিবারের সবাই ওই দিন শহীদ হয়ে গিয়েছেন, একমাত্র জয়নাল আবেদিন ছাড়া। বাকি সবাই শাহাদাতের পেয়ালা ওই দিন বরণ করে নিয়েছেন। এজন্য আমরাও বলি, আমরা যদি ওই দিন থাকতাম, জীবন দিতাম, তারপর নবী পাক আহলে বায়াতের মহব্বত আমরা ছাড়তাম। এজন্য বলা হয়েছে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায় গো কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে, এ গজল শোনেন না আপনারা? এই জন্য মুহররমের একটা গজল আমরা অনেক সময় গাই, এর মধ্যে অনেক কথা আছে। দেখি যারা পারেন আমার সঙ্গে পড়েন। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায় গো কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। মুহররমের 10
আরে হাসান শহীদ জোহর খায়া, আরে হোসেন শহীদ কারবালা, হায় গো হোসেন শহীদ কারবালা। জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদের জেলখানা, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, এই গো কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা, মুহররমের 10 তারিখে। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে বায়তের মহব্বত ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। জবান খুলে পড়ুন আমিন।